তোমাদেরকে বলেছিলাম আজকে রাত্রিবেলা আমার বাড়ি পিঙ্কি চলে এসেছে, আর আমি এনেছিলাম শুটকি মাছ। এই যে শুটকি মাছ আজকে রাত্রিবেলা খাবো মনের আনন্দে। আর এখানে দেখো ধনেপাতা ভেজানো আছে, লঙ্কা আর একটু বেগুন ছিল, কারণ কিছু বেগুন এখানে দেওয়া হয়েছে আর বেগুনটা এক্সট্রা বেগুনটা ভেজে ফেলা হবে। তো এই দিয়ে আজকে আমরা খাবো শুটকি মাছ। আর ও নিয়ে এসছে আমার জন্য কি মাছের ঝাল, পাবদা মাছের ঝাল। তো সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। তার আগে এগুলো একটু দেখিয়ে নিই। শুটকি মাছ বেশি না, একটা প্যাকেট এনেছিলাম। আর এই যে হচ্ছে পাবদা মাছ, এই যে আমার জন্য নিয়ে এসছে দেখো। তো আমি আজকে একদম মনের আনন্দে খাবো, বুঝলে কিনা। তো চলো রেসিপিটা কিভাবে তোমাদের ও বানাচ্ছে সেটাও একটু দেখিয়ে দেবো। ঝাল ঝাল করে বানাতে বলেছি। তো যেহেতু টিভি চলছিল সেহেতু একটুখানি মিউট করে দিলাম এখানকার কথাগুলো। আর দেখো ও আলু ভাজাগুলো বসিয়ে দিয়েছে। এবার আলুটাকে লাল লাল করে একটু ভেজে নেবে, ভেজে তুলে রেখে তারপর বেগুন পেঁয়াজ এই সবগুলো ভাজবে। আমার যা মনে হচ্ছে, আমি তো আমার মতো করে বলতে থাকি, হ্যাঁ এই যে বেগুন বসিয়ে দিয়েছে। আর দেখো এগুলোও একটু লাল লাল করে ভেজে নেবে। এবার মশলা দিয়ে দিয়েছে। মশলা দেওয়ার আগে অবধি আমি অন্য ঘরে ছিলাম, আবার চলে এসেছি সামনে। ওগুলো ভাজা হয়ে গেছে, মশলাও দেওয়া হয়ে গেছে। আর লাল করে বলেছি ঝাল বেশি করে দিয়ে করবি, কারণ আমার না মুখে আর কোনো রুচি বলে কোনো জিনিস নেই। এক তো ওই পেঁয়াজকলি ভাজা, ওই বেগুন ভাজা, ওই ঘি, এই দিয়ে খেয়ে খেয়ে আমার তো মুখে চড়া পড়ে গেছে। তাই জন্য বললাম যে একদম ভালো করে ঝালঝাল করে করতো দেখি। তো এখন এখানে সব কিছু দিয়ে দিয়েছে আর এই যে নাড়াচ্ছে। আর ওর রান্না, সত্যি ওর রান্নার জন্যই ওকে আমি মাঝে মধ্যেই বলি চলে আয় চলে আয়। ওর বরকে ফোন করলাম, করে বললাম যে আমি পিঙ্কিকে আমাদের বাড়িতে ডেকে নিচ্ছি, কারণ আমি না আর পাচ্ছি না, শুটকি মাছটা নিয়ে এসছি। বলছে হ্যাঁ হ্যাঁ দিদি ঠিক আছে ঠিক আছে, কারণ ওর বরকে না বলে তো আনাটা ঠিক না। তো সে ওর বরের নাইট ডিউটি। তাই ও বললো, তারপর ও চলে এসছে আমার বাড়িতে। এসেই দেখো শুটকি মাছ এখন রান্না হচ্ছে। আর দারুণ দারুণ হয়েছিল খেতে, তোমাদেরকে কি বলবো। তো দেখো রান্নাগুলো সব কিছু তোমাদের সামনে নিয়ে এসেছি। আজকে একেবারে শত্রুগুলোর মুখে একেবারে ছাই দিয়ে নিজের বাড়িতেই রান্না করা হচ্ছে, বিশ্বাস করো। সব তো মানে ওত পেতে থাকে সমাধি কখন কার বাড়ি গিয়ে খাচ্ছে। ওরে না রে না, নিজের বাড়িতেও কিছু কিছু খাই, বুঝলি। এই যে বেগুন ভাজা, শুটকি মাছ, আর হচ্ছে এদিকে পাবদা মাছ, আর এই হচ্ছে ধনেপাতা বাটা। তো এই আমি আজকে খাচ্ছি। এই যে এই পাবদা মাছটা নিয়ে এসেছে পিঙ্কি, তো এইগুলো খাচ্ছি। জানি কিছু মানুষের খুব জলে, আমি একটু লোকের বাড়ি খাই বলে মানে ঘুরে ঘুরে খাই বলে জলে। আসলে ওরা তো খেতে পায় না, কি করবে বলো, কিছু করার নেই। খেতে না পেলে না অন্যের খাওয়া দেখলে এরকম জলে। তারপরে আবার অন্যের বাড়িতে গিয়ে ভালো মন্দ খাওয়া, ওরে বাবা রে বাবা, যেমন লোভ দেয় তেমন হিংসা করে। তা তোদের মুখে ছাই দিয়ে আজকে নিজেই রান্না করে খাচ্ছি। মর্নিং, সকালবেলা উঠে পড়েছি, উঠে বিছানা পরিষ্কার করে। আর এই যে দেখো এখানেও একটা ভিডিও চলছে, শুনছি। আর এই যে চার্জার দিয়ে চার্জও হচ্ছে। আর এই সব করে আমি এখন যাব একটু রান্নাঘরে। এই ঘরটা তো পরিষ্কার হয়ে গেছে, আর ওই ঘরটাও তো পরিষ্কার থাকেই জানো তোমরা। তো চলো দেখি এই ঘরটার অবস্থাটা কি আছে, একটুখানি দেখি। কারণ কালকে তো এসেছিলো আমার বোন পিঙ্কি। তো পিঙ্কি কালকে এখানেই ঘুমিয়েছে, আমি ডেকেছিলাম, বলছে আর যাবো না ওই ঘরে, তুমি থাকো বলে ও আর ওঠেনি। ঠান্ডা তো, এই দেখো বিছানাটা এইভাবে রেখে চলে গেছে। তো এবার বিছানাটাকে আমি আবার একটু ঠিকঠাক, ও বিছানা পরিষ্কার করে রেখেই যায়। তো বিছানাটা একটু পরিষ্কার করে রাখি, আর কি করব। ও করে রেখে গেছে, ওটাকে একটু মডিফাই করে দিই। এইখানতে এই সাইডটাই সরিয়ে দিলাম। এই যে এইভাবে রেখে দিলাম আজকে বিছানাটা, এই সাইডে রেখে দিলাম, এমনি পুরো খাটটাই পরিষ্কার। আর আকাশ দেখো একদম বাবা কুয়াশা কুয়াশা, এখনও কুয়াশা কাটেনি। বেজে গেছে 10টা, তাও দেখো এখনও কুয়াশা কাটেনি। কি অবস্থা বাবা রে বাবা, পুরো কুয়াশায় ভর্তি। দেখো কিরম কুয়াশা, ঘরবাড়িগুলো পুরো আবছা হয়ে রয়েছে। বাসন টাসন সব দেখো রাত্রিবেলাতেই মাজা কমপ্লিট করা, কারণ রাত্রিরে মেজে রাখলে না জানো তো দিন সকালবেলা উঠে আর এই দৌড়াদৌড়িটা করতে হয় না। বাবা তখন একটা চিন্তা থাকে যে কি করে কি করব। তো এখন একটুখানি চা খাবো, আগে একটু চা খেয়ে নিই, কারণ এনার্জি পাচ্ছি না এই ঠান্ডার মধ্যে, আমার আর ভালো লাগছে না। একটু চা খাই, খাই তো একটু র চা খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপরে অন্যান্য কাজগুলো করতে থাকবো। আজ হচ্ছে শুক্রবার, কালকে পুরো ব্লগটা শেষ করতে পারিনি, খানিকটা করে রেখে বেরিয়ে গিয়েছিলাম। তো
আজকে ব্লগটা এখানে শেষ করতে হবে। জানি না মানে কতদিনের ব্লগ কতদিনে তোমাদের কাছে গিয়ে পৌঁছবে আমি জানি না, জানো তো। কিছু না কিছু কাজের সাথে জড়িয়ে পড়ি, ব্যাস, আর কিছু করা হয় না। কালকে আবার আমাদের ফিস্ট আছে, আমরা 9-10 জন মিলে ফিস্ট করব। তো কাল আবার সকাল সকাল বেরিয়ে যেতে হবে। থালাটার মধ্যেই চাটা নিয়ে, বাবা এত বড় থালা। চলো ঘরে যাই। চলে এসেছি চা আর বিস্কুট নিয়ে, এই যে টোস্ট বিস্কুট এই নিয়ে চলে এসেছি। চাটা একটু ঠান্ডা না হলে খেতে পারবো না, বাপরে বাপ, যা গরম যা গরম। তো শনিবার আজকে, তো শুক্রবার, গতকালকে ছিল আমাদের অ্যাবনের একটা প্রোগ্রাম। তো অ্যানুয়াল প্রোগ্রাম থাকে, তো সেই অ্যানুয়াল প্রোগ্রাম ছিল। তো সেখানে আমি গিয়েছিলাম, আমরা 4-5 জন মিলে গিয়েছিলাম। অনেকেই যাওয়ার কথা ছিল কিন্তু বেশিরভাগেরই যাওয়া হয়নি, বুঝতেই পারছো। তো আমরা 5 জন মিলে গেছিলাম, সেখানে গিয়ে তো ভীষণ আনন্দ হয়েছে। তবে আমি বাপু নাচ টাচ করিনি, সবাই একটু নাচ করেছে, প্রচণ্ড মিউজিক চলেছে। আর দেখবে এইসব প্রোগ্রামে না ভীষণ আনন্দটা ভীষণ বেশি হয়, নাচ গান র্যাম্প শো এই সেই, কারণ কসমেটিক্স নিয়ে তো কাজটা, সেই জন্য একটু ওগুলো হয়, ফ্যাশন শো এর মতন একটু হয়। তো ওইগুলো আজকে আমি একটু তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আজকে এগুলোই দেখো। আজকে আর আমি আমার কোনো কাজ সেরকমভাবে নেই, কারণ কালকে আমার বান্ধবী এসেছিল, তোমাদেরকে তো বলেইছি, সে একটু রান্নাবান্না করে দিয়ে গেছে। সেই রান্নাগুলোই আছে, সেই রান্নাগুলোই আমি খাবো, শুধু একটু ভাত করবো, ব্যাস, আর কিচ্ছু করার নেই। তো সেই জন্য ওইগুলো গরম করে নেবো। একটু শুটকি মাছ আছে আর ধনেপাতা বাটা আছে, আমার বাবা এর থেকে বেশি কিছু চাই না, দুটোই আমার একদম ফেভারিট খাবার। তো সেই কারণে ওই দিয়েই খেয়ে নেবো। আর আজকে ঘর মুছবো না বাবা, প্রচণ্ড ঠান্ডা লাগছে, আমার ভালো লাগছে না কাজ করতে। আজকে আবার একটুখানি জামা কাপড় কাচবো ভাবছি। তো দেখি এগুলোই করতে থাকবো, সেগুলো তোমরা নিশ্চয়ই পরবর্তীকালে পাবে। যাই করি না কেন তাই তো তোমাদের সাথে শেয়ার করি, তাই না? তো আমি এখানে সাউন্ডটা মিউট করে দিলাম, কারণ সাউন্ড না মিউট করলে কপিরাইট আসবে, তোমরা জানো। তো একটুখানি তোমাদেরকে দেখালাম, পুরোটা আমি অন্য একটা ভিডিও করে তোমাদেরকে পুরোটা দেখাবো। তাই আজকে একটু তোমাদেরকে দেখালাম যে দেখো কিছুজন মিলে কি সুন্দর স্টেজে নাচ করছে। আর পুরো ফাংশনটা আমি দেখানোর চেষ্টা করব অন্য একটা ভিডিওতে। তো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক কমেন্ট করে দিও। আর এনারা কিন্তু অনেক সিনিয়র, জানো তো, অনেক সিনিয়র। তো ওনারা মিলে একটা নাচের প্রোগ্রাম করেছিল। তো বেশ ভালো লাগছিল দেখতে, খুব এনজয় করেছি, অনেক অনেক এনজয় করেছি। আর যদি তোমাদের মনে হয় কারোর যে আমার সাথে অ্যাবন করবে, এখান থেকে একটা ঘরে বসে ইনকাম পেতে চাও, তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে লিখো। আর আমার ইয়েতে ইনস্টাগ্রাম আইডি হচ্ছে সোমা ভট্টাচার্য 2021। তো এখানেও চলে আসতে পারো, এখানে এসেও আমরা গল্প করতে পারি। অ্যাবন কিন্তু একদম মানে কসমেটিক্স নিয়েই কাজ করি আমরা। আর প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু টেস্টেড, কোনো অ্যানিম্যাল কিচ্ছু নেই এর মধ্যে। তো সেই কারণে তোমরা কিন্তু অবশ্যই করতে পারো, আর নিজেও ইউজ করতে পারো, অন্যকেও ইউজ করাতে পারো, আর তার থেকে একটা বড় ইনকামও করতে পারো। এটাই হচ্ছে মেন লক্ষ্য। মেয়েরা যদি নিজেরা হাত না পেতে নিজেরা রোজগার করে না, তাহলে কিন্তু অনেক বেশি মনোবল বেড়ে যায়, অনেক বেশি নিজের ওপর নিজের মানে কনফিডেন্স লেভেলটা বেড়ে যায়, যে না, হাত পেতে একটা নাইটি কেনার থেকে নিজের ইচ্ছা মানে নিজের প্রয়োজনে নিজের পয়সা খরচ করে আমি একটা কাউকে গিফট করব, সেটা কিন্তু অনেক বেশি বড়। তো সেই কারণে আমি চাই মেয়েরাও কিন্তু স্বাধীন হোক।